স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিতে চেয়েও টাকার অভাবে তা পারছেন না স্ত্রী। সন্তান যেন বাবার আদর থেকে বঞ্চিত না হয়, দিনরাত এখন সেই আকুতি করছেন স্ত্রী সোহাগী। আমার বাবুটা যেন ওর বাবাটাকে ফিরে পায়, ওর বাবার আদর থেকে যেন বঞ্চিত না হয়। সাদ্দাম হোসেন ও সোহাগী দুজনেই গার্মেন্টস কর্মী। গার্মেন্টসের চাকরি করার সুবাদে একে অপরকে ভালোবেসে বিয়ে করেন তারা। দুজনেরই কথাবার্তা এমন আসা যাওয়া কথাবার্তা বলতে বলতে আমাদের মধ্যে রিলেশন তৈরি হয়। পরে দুজনেই রিলেশন করেই আমরা বিয়ে করি। কিন্তু 1 বছরের মাথায় তাদের সাজানো সংসারে নেমে আসে অন্ধকার। 2019 সালে বিকল হয়ে যায় সাদ্দাম হোসেনের 2টি কিডনি। এখন স্বামীকে বাঁচাতে যেন নিয়তির সাথে যুদ্ধ করছেন স্ত্রী সোহাগী। 2019 সালে প্রথমে আমার কিডনি দুইটাই ড্যামেজ হয়ে যায়। আমি সেই সময় আমি গার্মেন্টসে চাকরি করতাম। এরপর অসুস্থ একমাত্র ছেলেকে বাঁচাতে সবটুকু বিক্রি ও দাঁড়ে দাঁড়ে ঘুরে টাকা সংগ্রহ করে নিজের একটি কিডনি দেন মা শামসুন নাহার বেগম। 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, যাওয়ার পর আমি একটা কিডনি দিছি। সবগুলো যা আসলো জায়গা জমি সগে বিক্রি করিয়ে মানুষও সহযোগিতা করছে, করার পর কিডনি ট্রান্সফার করা হয়েছে। তাতেও যেন শেষ রক্ষা হয়নি। মায়ের কিডনি নেয়ার 6 বছর পর সাদ্দাম হোসেন ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় সাদ্দাম হোসেনের মায়ের দেওয়া সেই কিডনিটি ড্যামেজ হয়ে গেছে। আমার ভাইয়ের 2টি কিডনি নষ্ট হয়ে গেছিল। কয়েক বছর আগে আমার মা কিডনি দিয়েছিল, এখন সেই কিডনিটাও নষ্ট হয়ে গেছে। সে সময় স্ত্রী সোহাগীও ছিলেন গর্ভবতী, তবে ভাগ্যের কষাঘাতে বাঁচাতে পারেনি নিজের সন্তান। সেই শোক নিয়ে অসুস্থ স্বামীকে নিয়ে ঘুরতে হয়েছে হাসপাতালগুলোতে। যে আমরা অনেক চেষ্টা করছি তোমার বাবুটারে বাঁচাতে, কিন্তু পারিনি। তোমার হাজবেন্ডের কিডনির সমস্যা, আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ, সেখানে পাশে কেউ ছিল না। বাবুটা যে মাটি দিয়ে আসছি, আমি কি শোক পালন করব? ওই অবস্থায় ওরে নিয়ে আমি কিডনি ফাউন্ডেশনে আবার ভর্তি করাই। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। এবার তার স্বামীকে বাঁচাতে স্ত্রী সোহাগী নিজেই কিডনি দিতে চান, কিন্তু কিডনি প্রতিস্থাপনের কোনো সামর্থ্য নেই তাদের। আমার ওয়াইফের রক্তের গ্রুপের সাথে মিল আছে, আমরা কিডনি ট্রান্সপ্লান্ট করাইতে চাইতেছি। তো আমাদের যা ছিল আমরা বিক্রি করিয়া প্রথমবার করাইছিলাম, দ্বিতীয়বার করার মতো কোনো সামর্থ্য নাই। সোহাগী ও অসুস্থ সাদ্দাম যা আয় করেন তা দিয়ে এমন ব্যয়বহুল চিকিৎসা সম্ভব নয় বলেই জানান তারা। আমরা দুজনে সর্বোচ্চ ওভারটাইম সহকারে হিসাব করলে প্রায় 30,000-এর মতো আসে আমাদের। কিডনি স্থাপন করতে প্রায় 12 থেকে 15 লাখ টাকার প্রয়োজন। এত টাকা অসহায় পরিবারটির পক্ষে যোগান দেওয়া সম্ভব নয়। তাই দেশ বিদেশের সকলের কাছে সাহায্যের আবেদন জানান সাদ্দাম ও তার পরিবার।